আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশীরা, আপনাদের সামনে আজ আরো একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের আলোচনা করব। দেখেন, প্রশ্নটি হলো, একটি সংখ্যা 320 থেকে যত ছোট 160 থেকে তার 3 গুণ বড়, সংখ্যাটি কত? আমরা প্রায় এই ধরনের একটি প্রশ্ন দেখে থাকি, তবে সেই প্রশ্নে এই গুণ শব্দটি থাকে না। একটু ব্যতিক্রম প্রশ্ন হচ্ছে যত ছোট 160 থেকে তার 3 গুণ বড়। তাহলে পার্থক্যটি হচ্ছে, আমরা সাধারণত দেখি যত বড় তত ছোট, তবে এই প্রশ্নে ছোট বা বড় কোনো একটা শব্দের সাথে গুণের হিসাব থাকবে। তো আমরা আজকে শিখবো এই গুণের হিসাব থাকলে প্রশ্নের সমাধানটি কিভাবে করব। তো খেয়াল করেন, প্রশ্নের মধ্যে যদি শুধুমাত্র যত ছোট তত বড় থাকতো, আমরা পূর্বের ক্লাসে শিখেছি দুইটি সংখ্যা যোগ করে 2 দ্বারা ভাগ করলে সঠিক উত্তরটি পাওয়া যায়। তবে এক্ষেত্রে মনে রাখবেন, এই ছোট বা বড় কোনো একটা কথার সাথে যদি গুণের হিসাবটা থাকে, সেটা হতে পারে 2 গুণ বড়, হতে পারে 3 গুণ ছোট, এই গুণ শব্দটি থাকলেই আমাদের নিয়মটির পরিবর্তন হবে। নিয়মটি কি হবে? প্রশ্নে লেখা দুইটি সংখ্যার আপনি পার্থক্যটি বের করবেন। এই মুহূর্তে একটা সংখ্যা আছে 320, আরেকটি আছে 160, যার পার্থক্য হলো 160। এরপরে আপনি অবশ্যই একটি ভাগ চিহ্ন দিবেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট এটা, পার্থক্য বের করার পর একে ভাগ করবেন। কি দ্বারা ভাগ করবেন এটা প্রয়োজনে নোট মনে রাখবেন। প্রশ্নের যত গুণ উল্লেখ থাকবে, নিশ্চয় প্রশ্নের মধ্যে যে গুণের শব্দটা উল্লেখ আছে, আমি কাকে নির্দেশ করে বলছি, যত গুণ উল্লেখ থাকবে তার চেয়ে এক বেশি দ্বারা, তার চেয়ে এক বেশি দ্বারা ভাগ করতে হবে। খেয়াল রেখেন, আমরা খেয়াল করব আমাদের এই প্রশ্নে কত গুণ উল্লেখ আছে, 3 গুণ। এই জন্য 3-এর চেয়ে এক বেশি, নিশ্চয় 4। আমি আবারও বলছি, কোন প্রশ্নে যদি লেখা থাকতো 4 গুণ ছোট, তবুও কিন্তু 4-এর চেয়ে এক বেশি, অর্থাৎ 5 দ্বারা ভাগটা করবেন। নিশ্চয় দেখেন একটা ভাগফল আমরা পেয়েছি, 4 4 16 অর্থাৎ 40। এটি কিন্তু উত্তর নয়। এরপর আমরা পাবো উত্তর। এখন এই উত্তরটি আপনি কোথা থেকে পাবেন বা কিভাবে পাবেন? প্রথম কথা হচ্ছে, প্রশ্নে যে দুইটি সংখ্যা লেখা আছে, অর্থাৎ 320 এবং 160, আপনি চাইলে এই দুইটা সংখ্যা থেকে সঠিক উত্তরটি বের করতে পারবেন। তবে আমার পরামর্শ থাকবে, এই দুইটা সংখ্যার মধ্যে যে সংখ্যাটির সাথে গুণের হিসাবটা নাই, অর্থাৎ শুধুমাত্র লেখা থাকবে যত বড়, অথবা লেখা থাকবে যত ছোট, অর্থাৎ গুণের হিসাবটি যে সংখ্যার সাথে নাই, আপনি সেই সংখ্যা থেকে সঠিক উত্তরটির খোঁজ করবেন। তাহলে এই মুহূর্তে আমরা দেখতে পাই, এই যে লেখা আছে একটি সংখ্যা 320 থেকে যত ছোট, এখানে কিন্তু গুণের কোনো গল্প নাই। তাই আমার পরামর্শ, উত্তরের জন্য আপনি 320 লিখবেন। এরপর সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, আমাদের প্রশ্ন বলছে একটি সংখ্যা 320 থেকে যত ছোট, মানে আমাদের কাঙ্ক্ষিত সংখ্যাটি কিন্তু 320-এর চেয়ে ছোট হবে। এই ছোট শব্দ দেখে আপনি 320-এর পরে একটা বিয়োগ চিহ্ন দিবেন। যদি এই প্রশ্নে লেখা থাকতো একটি সংখ্যা 320 থেকে যত বড়, ওই বড় শব্দের জন্য আমরা এখানে চিহ্নটা দিব যোগ। তাহলে আমরা যে সংখ্যাটি বের করতে চলেছি, সে প্রশ্নে লেখা এই সংখ্যার থেকে যদি ছোট হয় তাহলে করব বিয়োগ, যদি বড় হয় তাহলে চিহ্ন দেব যোগ। এখন এই যোগ বা বিয়োগ চিহ্ন দেওয়ার পর যত ছোট বা যত বড় বলতে এই ভাগফলটি বসায় দিবেন। কত আছে ভাগফল? 40। এই যে 320 থেকে 40 বিয়োগ করলে আমাদের কাঙ্ক্ষিত উত্তর হবে 280। আশা করি প্রশ্নের সমাধানটি বুঝেছি। ভালো থাকবেন সকল।